হ্যালো বন্ধুরা, লাঞ্চ নিয়ে চলে আসলাম। এই দেখো ঘি, 3-4টে কাঁচা লঙ্কা। আজকে কতগুলো কাঁচা লঙ্কা খাবো? এই দেখো 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর হচ্ছে সেদ্ধ। আজকে তো আমার শুক্রবার, তাই জন্য আমি আজকে সেদ্ধ ভাত খাচ্ছি। অনেক দিন পরে আজকে কিন্তু দুপুরে ভাত খাচ্ছি। এখন সাধারণত দুপুরবেলায় শুক্রবার দিনকে ভাত আর খাই না, কারণ অনেক বেলা হয়ে যায়, আমার আর ইচ্ছা করে না। একবারে রাত্রেবেলায় সেদ্ধ ভাত খাই। তো আজকে মা বললো যে সবার ভাতও বসছে, তখন একদম ফ্রেশ করে ভাত বসিয়েছে, গ্যাস ট্যাস সব ধোয়া পোছা করে। তখন বললো তুই একটু খেয়ে নে। তার জন্যই একটু খেয়ে নিলাম। অনেকদিন পরে খাচ্ছি তো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। আমি জানি আমার মতন এরকম অনেকেরই পছন্দ হঠাৎ হঠাৎ, বিশেষ করে তো আমাদের মহিলাদের, কারণ আমরা সবসময় রান্না করি মাছ মাংস এসব। আমার মতন কিন্তু অনেকের কাছে ভালো লাগে না। একটু মনে হয় যেন সেদ্ধ ভাত দিয়ে যদি ঘি দিয়ে খাই বা একটু বাটার দিয়ে খাই বা সর্ষের তেল দিয়ে খেলেও কিন্তু অমৃতের মতন লাগে, তাই না? কি বলো? অনেকে আছে আমার সাথে একমত, তাই না বন্ধুরা? কারা কারা আমার সাথে একমত আছো তারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর দেখো, এই যে আমি যে ফু দিয়ে দিয়ে ভাতটা খাচ্ছি না, আমার এই ফু দিয়ে দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভাল লাগে। তো আমার এই গরম ভাত ফু দিয়ে দিয়ে ভাল লাগে। আর এই দেখো ঘিটা, এই ঘিটা না একটা আমরা হোটেলে গেছিলাম খেতে, আমাদের শিলিগুড়িতে। তো ওখানে না মানে দুপুরবেলায় গেছিলাম খেতে। তো খাওয়ার পাতে ওরা প্রথমে ঘি ভাত দেয়, ঘি ভাত খাওয়ার পরে যা যা আইটেম নেবো সেগুলো ওরা দেবে। তখন ওখানে ঘিটা খেয়ে খুব ভালো লেগেছিল। তখন ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ আমরা বিক্রি করি। তখন ওখান থেকে এক ভালো লেগেছিল। তখন ওনারা বললো যে আমরা ঘি বিক্রিও করি। এই আর এরকম করে ফু দিতে দিতে, আর দেখো ওনাদের কিন্তু কোনো নাম টাম কিছুই লেখা নেই। আর এই দেখো গরম গরম ভাত খেতে দারুণ লাগে। আমি কিন্তু খাওয়ার সময় ফ্যান চালাই না, জানো তো? ফ্যান একদম চালাবো না। ফ্যান চালাইনি তোমরা, ফ্যান আমি চালাইনি, কারণ ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় ফ্যানের হাওয়াতে, তার জন্য আমি একদম ফ্যান চালাতে ভালোবাসি না। আমার সব সময় আমি সবাইকে বলি, কিন্তু ওরা কেউ ইয়ে করে না। কিন্তু আমার খাবার কখনো সকালের ব্রেকফাস্ট বলো বা দুপুরের খাবার রাত্রের খাবার, আমি যতক্ষণ না টেবিলে যাবো ততক্ষণ আমার খাবার নিয়ে আমি যাই না, কারণ ওখানে ফ্যান চলে। আমার ওটা পছন্দ না। এই যে ফু দিয়ে দিয়ে ভাতটা খাচ্ছি, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এটা আমার কাছে খুব ফেভারিট। আমি না রান্না করা ভাত ঠান্ডা হয়ে গেলে ওটা খেতে পারি না গরম না করে। আর পান্তা ভাত খেতে খুব ভালোবাসি, জল ঢালা ভাত, ওটা একটা আলাদা টেস্ট। কিন্তু গরম ভাত যদি ঠান্ডা হয়ে যায়, বেটলিয়ে যায়, কেমন জানি একটা লাগে। 3-4টে কাঁচা লঙ্কা খেয়ে ফেললাম, কিন্তু बहुत तीखी है, थोड़ा थोड़ा हिंदी सीख रहा है अभी। हाँ, आप लोगों से हम हिंदी में बात करेंगे, ठीक है? তো টাটা বন্ধুরা। যাই হোক, লঙ্কা কথায় কথায় 3-4টে খেয়ে ফেললাম। তো টাটা, আবারও নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। খেয়ে নিই, ঠিক আছে? গালের মধ্যে ঝালটা লেগে গেছে গো। আর আজকে দেখো অনেক কিছু রান্না হয়েছে, শুটকি বাটা, কাতলা মাছ, পটল আলু দিয়ে হয়েছে, আর হচ্ছে বরলি মাছ করেছি বাবার জন্য স্পেশালি। কিন্তু স্পেশালি বললে কি হবে, আজকে মাছের জায়গায় মাছ পড়ে রইলো, বাবা খেলোই না, বাবার একটু জ্বর জ্বর এসছে। বাবা আজকে সারাদিন সকালে শুটকি বাটা দিয়ে ভাত খেলো, আজকে শুটকি বাটা দিয়ে এখনো খেলো। হয়তো আজকে আমি কেন জানি না হঠাৎ করে শুটকি বাটাটা করলাম, হয়তো এই কারণেই করেছিলাম। সবাই খুব ভালো খেয়েছে, যদিও আমি আজকে খেলাম না। তো টাটা বন্ধুরা।